তো গাইস গাচিয়াকুতার আরো একটা এপিসোড রিলিজ হয়ে গেছে, সো আমি আর লেট করব না। আজকে আমরা এক্সপ্লেন করব গাচিয়াকুতার এপিসোড নাম্বার 3। যারা ব্লিচের জন্য অপেক্ষা করতেছো প্যারা নিও না ভাই। ডান্ডা ডান আর গাচিয়াকুতা এই দুইটাতে আমি একটু পিছাই পড়ছিলাম, সো এই দুইটা সমানে নিয়ে আসলাম। এই দুইটা সপ্তাহে মাত্র একটা এপিসোড রিলিজ হয়, সো বাকি দিনগুলোতে তোমরা ব্লিচের ভিডিও পাবা। তো আগের এপিসোডে আমরা দেখছিলাম রুডোর মধ্যে কোনো এক ধরনের পাওয়ার চলে আসে, যেটা দেখে এনজেন ইমপ্রেস হয় আর রুডোকে ওর টিমে জয়েন করতে বলে। এপিসোডের শুরুতেই আমরা জানকা নামের একজনকে দেখতে পারি, যাকে এনজেন কল করে জানায় যে ময়লার মধ্যে ও একটা ছেলেকে খুঁজে পাইছে আর এর ভিতরে এমন পাওয়ার আছে যেই পাওয়ার ও আগে কখনো দেখে নাই। এই জন্য ও রুডোকে নিজেদের টিমে ভর্তি করে নিছে আর আপাতত ওরা একটা ডক্টরের কাছে আছে। রুডো চিল্লায় বলে যে আমি তোমাকে বলছি না আমি তোমার টিমে জয়েন করব না, আমাকে উপরে যাইতে হবে। ডাক্তারটা চিল্লায় ওঠে আরে বাচ্চা তুমি অনেক লাকি। রুডো বলে যে এই বুড়োটা আবার কে। ডাক্তারটা রুডোকে চিল্লাইতে শুরু করে আরে শালার বলো তুমি ওই আবর্জনার মধ্যে গেছিলা কেন? ওইখানে আর কিছুক্ষণ শ্বাস নিলে তো তুমি মারাই যাইতা, আবার তোমাকে কিডন্যাপও করে নিছিল। তোমার তো আরো এই ভালো মানুষটার শুকরিয়া আদায় করা উচিত, আর আমি কোনো বুড়ো না আমি বুড়ি। রুডোর চিকিৎসা হয়ে যায় আর এই জন্য ওরা বাইরে চলে আসে। বাইরে এসে রুডো এনজেনকে ধন্যবাদ জানায় ওর চিকিৎসার খরচ দেওয়ার জন্য। রুডো বলে যে আমি তোমার টিমে জয়েন করতে চাই না, আমার শুধু উপরে যাওয়ার তথ্য লাগবে। এনজেন বলে যে ওই গুন্ডাদের দেখে তো বুঝতেই পারছো উপরের লোকদের এইখানে লোক একদমই পছন্দ করে না, সো তুমি বাইরে গিয়ে ঘুরে বেড়াইলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আর এইখানে তুমি ফ্রিতে কোনো তথ্যও পাবা না। দেন আমরা দেখতে পারি রুডো বসে বার্গার খাইতেছিল, এনজেন ওর সামনে বসা ছিল। এনজেন বলে যে তোমার যে ক্ষুধা লাগছে এটা আমি তখনই বুঝতে পারছি যখন তুমি ট্রাকের মধ্যে পচা খাবার খাইতেছিলা। এদিকে রুডো ভাবতে থাকে ও ভাবছিল পিটের মধ্যে শুধু আবর্জনা ছাড়া আর কিছু নাই, কিন্তু এইখানে তো পুরো একটা শহর আছে যেখানে মানুষ বসবাস করে। এনজেন রুডোকে বুঝায় যে এইখানে আনিমা নামের এক টাইপের এনার্জি আছে যা সময়ের সাথে সাথে একত্রিত হয়ে ওই মনস্টার গুলো তৈরি হয়। সাধারণত এই মনস্টার গুলো ওই আবর্জনার মধ্যেই থাকে, তবে মাঝে মাঝে শহরের মধ্যে চলে আসে। আর এই মনস্টার গুলোকে নর্মাল কোনো অস্ত্র দিয়ে মারাও যায় না, তবে রুডোর গ্লাভস এগুলারে মারতে পারে। যেমন একটা শেপের তার পছন্দের চাকু থাকে যেটারে সে বছরের পর বছর ধরে যত্ন করে সেটারে ধার দেয়। আবার একটা রাইটার তার একটা পছন্দের কলম থাকে যেটার সে যত্ন করে। এইভাবে কোনো একটা জিনিসকে যখন কেউ অনেক দিন ধরে অনেক যত্ন করে তখন সেইটার মধ্যে আনিমা চলে আসে। আর এই টাইপের আইটেম গুলো স্পেশাল আইটেম হয় যাদেরকে ভিটাল ইনস্ট্রুমেন্ট বলা হয়। যেমন এনজেনের কাছে ওর ছাতা আর রুডোর কাছে ওর গ্লাভস। যেহেতু ওই মনস্টার গুলো আনিমা থেকে তৈরি তাই ওদেরকে আনিমা দিয়েই ধ্বংস করতে হয়, তবে খুব কম মানুষই আছে যারা নিজেদের পাওয়ার বাইরে বের করে আনতে পারে, যেমন রুডো আর এনজেন। আর এদেরকে গিভার বলা হয়। রুডো মনে মনে ভাবে যে তার মানে রেক্টো সত্য কথাই বলতো, কোনো জিনিসের যদি তুমি ভালো করে কেয়ার করো তাহলে তার মধ্যে সোল চলে আসে। এনজেন বলে যে ক্লিনার হইতেছে আসলে একটা টিম যারা ওই ময়লার মনস্টার গুলোকে মারে। রুডো বলে যে যদি আমি তোমার টিমে জয়েন করি তাহলে কি তুমি আমাকে উপরে যাওয়ার রাস্তা বলবা? এনজেন বলে যে উপরে যাওয়ার বিষয়ে তো আমার বিন্দু মাত্র আইডিয়া নাই, যেটা শুনে রুডো রাগ হয়ে যায়। এনজেন বলে যে কিন্তু আমাদের বস অনেক কিছু জানে। এনজেন বলে যে তার মানে তোমাদের বসের সঙ্গে আবার দেখা করতে হবে। এনজেন জিজ্ঞাসা করে তোমাকে এই গ্লাভস কে দিছিল? রুডো বলে যে আমার বাবা। এনজেন বলে যে ও আচ্ছা, তার মানে তুমি এই জন্য এটার এত যত্ন করো, এটার মধ্যে তো সোল আছে। এই কথা শুনে আবারও রুডোর রেক্টোর কথা মনে পড়ে। এর মধ্যে এনজেনের কাছে ফোন আসে আর বলে যে চলো এখন আমার যাইতে হবে। রেক্টো এনজেনকে ধন্যবাদ জানায় ওকে এতক্ষণ বাঁচানোর জন্য। এনজেন যাওয়ার সময় রুডোকে একটা টাকার থলি দেয়, যেটাতে রুডো অবাক হয়ে যায় আর বলে যে তুমি এত কিছু কেন করতেছো? যেটাতে এনজেন বলে যে কারণ এই টাকাগুলো তোমার কাপড় বিক্রি করেই পাইছি, হসপিটালের বিল খাবার বিল সবই তোমার কাপড়ের টাকা থেকেই দিছি। মানে ভাই রুডো এতক্ষণ যে ওকে হসপিটালের বিল খাবার বিল দেওয়ার জন্য ধন্যবাদ দিতেছিল, এনজেন তো এটা ওর কাপড় বিক্রি করেই দিছে। যাই হোক, এটা তো রুডো রাগ হয়ে যায় যে তুমি আমার কাপড় কেন বিক্রি করে দিছো? এনজেন বলে যে এমনিতেই তোমার ওই কাপড় পরে থাকলে মানুষ বুঝে যাইতো যে তুমি উপর থেকে আসছো। যাই হোক, তোমার যে ট্রেনার হবে তার সাথে একটু দেখা করে আসি, তুমি আমার জন্য এইখানেই অপেক্ষা করো। রুডো রাগ হয়ে বলে যে শুধু আমার একবার উপরে যাওয়ার রাস্তাটা পেয়ে যাই তারপরে তো এই টিমরে আমি লাথি মেরে চলে যাব। তখনই এইখানে একটা বিড়াল এসে রুডোর টাকার থলি নিয়ে দৌড়াইতে শুরু করে। রুডোর পিছনে পড়ে যায়। রুডো বিড়ালটার পিছনে পিছনে একটা গলির মধ্যে ঢুকে যায় আর ওইখানে রাখা একটা লাঠি নিয়ে বিড়ালকে ধাওয়া করতে শুরু করে। আর ফাইনালি ওই লাঠির মাধ্যমে বিড়ালকে ধরেও ফেলে। রুডো বিড়ালের কাছ থেকে থলেটা নিয়ে নেয়, কিন্তু তখনই পিছনে একজন চলে আসে আর বলে যে তোর সাহস কি করে হলো আমার লাঠি চুরি করার? রুডো মনে মনে ভাবে যে সামান্য একটা লাঠি তো নিছি,
এর মধ্যে লোকটা রুডোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই লাঠিটা নিয়ে নেয়। এরপর রুডো লোকটা জামায় থাকা ব্যাজ দেখে বুঝতে পারে এই লোকটাও একজন ক্লিনার আর এর স্পেশাল আইটেম হইতেছে এই লাঠি। লোকটা বলে যে তোমার সাহস কি করে হলো আমার ট্রেজারে হাত লাগানোর। এইটা বলে লোকটা নিজের লাঠিকে একটা লোহার লাঠিতে ট্রান্সফর্ম করে নেয় আর রুডোর উপরে অ্যাটাক করে দেয় আর বলে যে চুরি করলে ওইটার ফলও তো ভোগ করতে হয় রুডো। রুডো অবাক হয়ে যায় যে তুমি আমার নাম কি করে জানলে। লোকটা বলে যে এনজেন আমাকে তোমার ব্যাপারে বলছে, আমি তোমার নতুন ট্রেনার, বাট ভাবতেও পারি নাই তোমার এই সামান্য জিনিসটা শিখাইতে হবে যে চুরি করা খারাপ। রুডো বলে যে আমি তো শুধু ওই বিড়ালটা থেকে আমার টাকা নেওয়ার চেষ্টা করতেছিলাম। লোকটা বলে যে মনে হয় তোমার বাবা তোমাকে ভালো কিছু শিখায় নাই। যেটা শুনে রুডো রাগ হয়ে যায়। তারপরে ওর রেক্টর একটা কথা মনে পড়ে। রেক্টরে বলে যে তুমি যদি চাও যে তোমার কথা সামনের জন শুনুক তাহলে তাকে সুন্দর করে বুঝাও, তোমার বুঝতে হবে যে সামনের জনের মনে কি চলতেছে। রুডো মনে মনে ভাবে যে আমি ওর প্রিয় লাঠিটা নিয়ে নিছি তাই রাগ হওয়াটা স্বাভাবিক, যদি কেউ আমার গ্লাভস নিয়ে নিত তাহলে আমিও তো রাগ হইতাম। বাই দ্য ওয়ে এই লোকটার নাম হইতেছে জাঙ্কা, যারা আমি প্রথমে দেখে মেয়ে মনে করছিলাম বাট এটা একটা ছেলে। যাই হোক রুডো জাঙ্কার কাছে ক্ষমা চায় যে আমি আসলে বুঝতে পারি নাই এই লাঠিটা তোমার এত ইম্পর্টেন্ট। যেটা শুনে জানকারও রাগ কমে যায় আর রুডোকে সরি বলে আর বলে যে এইটা আমার ট্রেজার তো এই জন্য মনে হয় আমি একটু বেশি করে ফেলছি। যেটাতে রুডো অবাক হয়ে যায় যে রেক্টো তার মানে ঠিক বলতো, কথা বলেই অনেক কিছু সমাধান করা যায়। এরপর জাঙ্কা রুডোর হাত ধরে উঠায় আর জিজ্ঞাসা করে যে তোমার স্পেশাল আইটেম কি আর ওইটা দিয়ে তুমি কি করতে পারো। রুডো বলে যে মনে হয় এই গ্লাভস, তবে এইটা দিয়ে আমি কি কি করতে পারি তা জানি না। জাঙ্কা বলে যে তোমার গ্লাভস তো সেই, আর তুমি ক্লিনার কেন জয়েন করতে চাও। রুডো বলে যে আমি তো শুধু তোমাদের হেল্প করতেছি আর যখনই আমার কাজ শেষ হবে তখন আমি চলে যাব। রুডো খেয়াল করে যে জাঙ্কা হেসে হেসে কথা বলতেছে, যার কারণে জাঙ্কাকে পুরো আলাদা একটা মানুষ মনে হচ্ছে। রুডোর রেক্টর বলা আরো একটা কথা মনে পড়ে, যেখানে রেক্টরে বলছিল তুমিও একটু হাসার চেষ্টা করো। রুডো এখানে মনে মনে ভাবে যে হাসলে তো মানুষকে পুরো আলাদা মনে হয়, আমিও কি হাসতে পারি। আর রুডো এইখানে হাসার চেষ্টা করে, যেটাতে রুডোরে পুরো ভূতের মতন লাগতেছিল। এটা দেখে জানকা আবারও রাগ হয়ে যায় আর বলে যে তুমি কি আমার মজা নিতেছো। রুডো বলে যে আমি তো শুধু একটু হাসার চেষ্টা করতেছিলাম। জানকা বলে এইটা যদি তোমার হাসি হয় তাহলে এত খারাপ হাসি পৃথিবীর আর কারো নাই, এটা দেখে তো বাচ্চারা কান্না শুরু করে দিবে। রুডো ভাবে যে হয়তোবা ওর একটু ভুল হয়েছে, এই জন্য এইবারও চোখ আর মুখ বন্ধ করে হাসার চেষ্টা করে, যেটাতে ওরে আরো অদ্ভুত লাগতেছিল ভাই। এটা দেখে তো জানকা আরো বেশি রাগ হয়ে যায় আর ওদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। জানকা বলে যে এনজেন তোমার এই স্পেশাল বলছে দেখে বেশি উইরো না, এইখানে আমরা প্রতিদিন নিজেদের জীবন বাজি রেখে মনস্টারদের সাথে লড়াই করি, আর তুমি আসছো নিজের কোনো উদ্দেশ্যে আমাদেরকে সাহায্য করার জন্য, তোমার উদ্দেশ্য নিশ্চয়ই কোনো ফালতু উদ্দেশ্যই হবে। এইটা শুনে রুডোর মনে পড়ে রেক্টরে শেষবার বলছিল এই ফালতু দুনিয়াকে বদলে দাও। রুডো রাগ হয়ে যায় আর বলে যে তুমি আমার গোলকে কিভাবে ফালতু বলতে পারো, এইটার জন্য আমি সবকিছু করতে পারি, তো মুখ সামলায় কথা বলো। দুইজন আবারও লড়াই করার জন্য রেডি হয়ে যায়। জাঙ্কা নিজের লাঠিকে ট্রান্সফর্ম করে ফেলে আর রুডো পাশের ডাস্টবিন থেকে একটা স্টিলের পাইপ উঠায় সেইটার মধ্যে এনার্জি দিতে থাকে, যেটা দেখে জাঙ্কা অবাক হয়ে যায়, কারণ জাঙ্কা ভাবছিল যে রুডোর স্পেশাল আইটেম শুধু ওর গ্লাভস, কেননা ভাই প্রত্যেকের কাছে মাত্র একটা স্পেশাল আইটেমই থাকে যেটা সে ট্রান্সফর্ম করতে পারে। বাট রুডোর বিষয়টা ভিন্ন, রুডো ওই গ্লাভ দিয়ে যেইটারে ধরে সেইটারেই ট্রান্সফর্ম করে ফেলতে পারে। আর এইবার জাঙ্কা বুঝতে পারে যে এনজেন ওরে স্পেশাল কেন বলছে, কিন্তু জাঙ্কা ভালো করেই জানতো যে রুডো ওকে হারাইতে পারবে না। তখনই জাঙ্কার লাঠি এসে রুডোর সামনে পড়ে। জাঙ্কা যে কখন উপরে লাঠি মারছিল সেটা কেউ খেয়ালই করে নাই। এরপরে জাঙ্কা আর রুডোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে অবভিয়াসলি রুডো জাঙ্কার সাথে পারতেছিল না, তবে রুডো জাঙ্কার মুখে একটা মেরে দেয়, যেটার ফলে জাঙ্কার মুখে একটু ময়লা লেগে যায়। আর এরপর জাঙ্কা রুডোকে মেরে নিচে ফেলে দেয়। এরপরে জাঙ্কা খেয়াল করে যে ওর মুখে যে ময়লা লেগে আছে এইটা অ্যাকচুয়ালি গু, কারণ রুডো যেটা দিয়ে ফাইট করতেছিল সেটা দিয়ে বাথরুম পরিষ্কার করা হয়। জাঙ্কা চিল্লাইতে শুরু করে তুমি আমার সাথে টয়লেট প্লানজার দিয়ে ফাইট করতেছো। রুডো বলে যে প্লানজার আবার কি। জাঙ্কা বলে যে আরে যেটা দিয়ে টয়লেট পরিষ্কার করে। গাইস তোমরা যদি না বুঝো, এটা হচ্ছে টয়লেট যখন আটকে যায় পাইপের মধ্যে তখন এটা দিয়ে পাম্প করে ওটারে পরিষ্কার করা হয়। যাই হোক রুডো বলে যে আমিও তো সবকিছু জানি না, এইবার আমার পালা। এইটা বলে রুডো ওইটা দিয়ে আবারও জাঙ্কার উপরে অ্যাটাক করতে শুরু করে, যার কারণে ওইখান থেকে ময়লা বের হচ্ছিল আর ভয়ে জাঙ্কা এখান থেকে পালাইতে শুরু করে। রুডো মনে মনে ভাবে যে বুঝলাম না এটা কি জিনিস, বাট এটারেও ভয় পাইতেছে, এই জন্য রুডো ওইটা নিয়েই জাঙ্কার পিছনে ওরে ধাওয়া করতে শুরু করে। আর জাঙ্কা চিল্লাইতে শুরু করে তুই শালার পুতে সর, আমার পিছনে আসিস না, এটা নিয়ে সর। দৌড়াইতে দৌড়াইতে জাঙ্কার সামনে একটা বিড়াল চলে আসে, যার কারণে জাঙ্কা কিছুটা আনব্যালেন্স হয়ে যায়। আর এই সুযোগে রুডো ওরে পিচকারির মতন সেই ময়লা দিয়ে পুরো মাখায় ফেলে। এর মধ্যে সেইখানে এনজেন চলে আসে আর বলে যে মনে হয় এতক্ষণে তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, আর এদের মাঝে যে কত কঠিন বন্ধুত্ব হয়েছে সেটা তো আমরা জানি। যাই হোক এরপরে আমরা দেখতে পারি গাড়ির মধ্যে এনজেন এদের কাহিনী শুনে হাসতেছিল। এনজেন হাসে আর বলে যে
যে তো তুমি শেষে টয়লেটের পিচকারি চালাই দিছো। জানকা নিজের মুখ লুকায় বসেছিল আর রুডো এটা ভেবে ডিপ্রেশনে চলে যায় যে এতক্ষণ পর্যন্ত টয়লেট দিয়ে মারামারি করতেছিল। এনজেন বলে যে জানকা বড়লোক বাপের একমাত্র সন্তান আর তুমি ওরে টয়লেট মাখাই দিছো। যাই হোক, এখন থেকে জানকাই তোমার ট্রেনার আর জানকা আমাদের খুবই দক্ষ একজন গিভার আর ভাইটাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানকার অনেক জ্ঞান আছে। এটা শুনে জানকা অবাক হয়ে যায় যে ইঞ্জেন আমারে এত কাবিল মনে করে। তখনই রুডোর নজর গাড়ির পিছনে যায় যেখানে একটা মেয়ে শুয়েছিল। ইঞ্জেন জানায় যে এর নাম হইতেছে রিও আর এও একজন ক্লিনার। রিও উঠে রুডোর চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে আর বলে যে তুমি কি তোমার চুল ডাই করছো। রুডো লজ্জা পাইতে শুরু করে আর মনে মনে ভাবে যে একটা মেয়ে আমার চুল নিয়ে খেলতেছে, এই জায়গার জীবন তো পুরাই জিঙ্গালালা ভাই। ইঞ্জেন বলে যে এখন আমরা আমাদের ঘরে যাব, মানে হেডকোয়ার্টার। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আজকের মতন এ পর্যন্তই। হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। ভালো লাগলে কি করতে হয়, লাইক করতে হয়, ভদ্রতা শিখো নাই এখন পর্যন্ত। যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকো, বাই বাই।